ওয়েলকাম ফ্রেন্ডস, আমি সুমন্ত। এডুটেক টিউটোরিয়াল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। ক্লাস 11-12 সেমিস্টার ভিত্তিক পড়াশোনা তোমাদের ভালো হচ্ছে। তো যাই হোক, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের মার্কেটর্স অভিক্ষেপ কীভাবে অঙ্কন করা হয়। এর আগের ভিডিওগুলিতে আমি আলোচনা করেছি কিভাবে ক্যালকুলেশন ছাড়াই শুধুমাত্র গ্রাফিক্যালি অর্থাৎ জ্যামিতিক আকারে কিভাবে সহজ সাংখ্যিক অভিক্ষেপ এবং পোলার স্টিরিওগ্রাফিক অভিক্ষেপ অঙ্কন করা হয়। তার ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে বা উপরে আই বাটনে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখতে পাবে। যারা ইতিমধ্যে চ্যানেলে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আজকে চ্যানেলটি নতুন তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থেকে বেল আইকনটি ক্লিক করো, যাতে পরবর্তীতে এই ধরনের আপডেট তোমরা খুব সহজেই পেয়ে যাও বা খুব সুন্দরভাবে সহজেই ভূগোলের প্র্যাকটিক্যাল তোমরা শিখে নিতে পারো। যদি কোনো প্রয়োজন থাকে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, আজকে আমরা শুরু করছি মার্কেটর অভিক্ষেপ কিভাবে অঙ্কন করতে হয়। প্রথমে গাণিতিক সমস্যার সমাধানটা করব, তারপর আমরা জ্যামিতিকটা শিখব। কারণ এই মার্কেটর অভিক্ষেপের অঙ্কন করতে কোনো সরাসরি জ্যামিতিক পদ্ধতি নেই যে গাণিতিক ক্যালকুলেশন ছেড়ে দিয়ে সরাসরি আমরা জ্যামিতিক আকারে করব, তার কোনো উপায় নেই। কারণ আগের দুটো অভিক্ষেপকে আমি তোমাদের দেখিয়েছি শেষের এই যে টেবিলের ক্যালকুলেশনটা, এই ক্যালকুলেশন ছাড়া, এরকম ক্যালকুলেশন ছাড়া কীভাবে জ্যামিতিক উপায়ে অঙ্কন করা যায়। তো এটাতে কোনো রকম পরিস্থিতি নেই বা কোনো উপায় নেই, এই ক্যালকুলেশনটি তোমাদের করতেই হবে। তো চলো আজকের অভিক্ষেপটি দেখা যাক কী আছে। আরএফ কী দেওয়া আছে, 1:100, তার পেছনে 6টা শূন্য, ব্যবধান 10 ডিগ্রি, 40 ডিগ্রি এন থেকে 40 ডিগ্রি এস এবং 20 ডিগ্রি ডাব্লিউ থেকে 60 ডিগ্রি ই। এটি দেওয়া আছে, অঙ্কটি সংক্ষেপে আমি লিখে নিয়েছি। এই অঙ্ক থেকে এই স্টেপগুলি করতে হবে, 5টা স্টেপ আছে। করতে সময় লাগবে বলে আমি আগে থেকে করে রেখেছি। দেখো তোমাদেরকে ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি। স্টেপ 1-এ কী আছে, সৃজনী ভূগোলকের ব্যাসার্ধ ব্র্যাকেটে বড় আর, অর্থাৎ রেডিয়াস অফ দ্য জেনারেটিং গ্লোব, যাকে ইংরেজিতে বলে আর। 640, এটা তোমরা জানো। এইভাবে অঙ্কন করতে গেলে উপরে 640, তার পাশে 6টা শূন্য, নিচে যেটা আরএফ থেকে লিখে নিয়েছি। কাটাকুটি করে কত বেরোলো, 6.4 সেন্টিমিটার। এটা আমাদের সৃজনী ভূগোলকের ব্যাসার্ধ বেরোচ্ছে। তাহলে এটা হয়ে গেল। 2 নম্বর, মার্কেটের অভিক্ষেপ অঙ্কন করতে গেলে কতগুলো অক্ষরেখা টানতে হয়। তাই জন্য সেকেন্ড স্টেপ অক্ষরেখা সমূহ। 40 ডিগ্রি এন থেকে আমরা নামছি, কত যে 40 ডিগ্রি এন থেকে 40 ডিগ্রি এস, 10 ডিগ্রি ব্যবধানে। তাই 40 ডিগ্রি এন, তার থেকে 10 কমলে 40 ডিগ্রি, থেকে 10 কমলে 30 ডিগ্রি এন, তার থেকে কমলে 20 ডিগ্রি এন, তার থেকে 10 কমলে 10 ডিগ্রি এন, তার নিচে 0 ডিগ্রি। এর কোনো এন বা এস হয় না, নিরক্ষরেখার কোনো সাইন দেওয়া যায় না বা একক হয় না। 10 ডিগ্রি এস, 20 ডিগ্রি এস, 30 ডিগ্রি এস, 40 ডিগ্রি এস, অক্ষরেখাগুলো হয়ে গেল। একইভাবে দ্রাঘিমা রেখা সমূহ, 10 ডিগ্রি ব্যবধানে দ্রাঘিমা রেখা কী কী আছে, 20 ডিগ্রি ডাব্লু থেকে আছে, 20 ডিগ্রি ডাব্লু থেকে 60 ডিগ্রি ই আসছি আমরা কীরকম আসছি যদি তোমরা লক্ষ্য করো, দেখতে পাবে কীরকম বুঝতে পারবে। দেখো এই হচ্ছে আমাদের পৃথিবী, যদি ধরে নিই, তা আমাদের মাঝ বরাবর ধরনের নিরক্ষরেখা আছে। এটা হচ্ছে মূল মধ্যরেখা, 0 ডিগ্রি মূল মধ্যরেখা। আমরা 20 ডিগ্রি ইস্ট এদিকে পাচ্ছি, ধরুন 20 ডিগ্রি ইস্ট হচ্ছে 20 ডিগ্রি ওয়েস্ট, 20 ডিগ্রি ওয়েস্ট এদিকে পাচ্ছি। এই 20 ডিগ্রি ওয়েস্ট থেকে যদি আমরা এই 0 ডিগ্রিটাকে ক্রস করে এদিক দিয়ে আসি, তাহলে 60 ডিগ্রি ইস্ট আমরা এই ডান দিকে পাবো। তাহলে সুবিধা, এইখান থেকে এইটুকুনি আসতে হচ্ছে। কিন্তু যদি আমরা এই 20 থেকে উল্টো দিক দিয়ে ঘুরে 60 পর্যন্ত আসি, তাহলে আমাদেরকে 180কে ক্রস করে আসতে হবে, মানে অনেকগুলো অক্ষরেখা বা দ্রাঘিমা রেখা টানতে হবে। তাই 10 ডিগ্রি ব্যবধানে 20 ডিগ্রি ডাব্লু, 10 ডিগ্রি ডাব্লু, 0 ডিগ্রি, 10 ডিগ্রি ই, 20 ডিগ্রি ই, 30 ডিগ্রি, 40 ডিগ্রি, 50, 60 ডিগ্রি, এইভাবে টেনে নিলাম, লিখে নিয়েছি। এরপর 4 নম্বর স্টেপ, 10 ডিগ্রি ব্যবধানে নিরক্ষরেখার বিভাজন দৈর্ঘ্য, মানে আমরা যে দ্রাঘিমা রেখাগুলো টানবো, কটা টানবো, এখানে দেখো মোট 9খানা আছে, তা 9খানা দ্রাঘিমা রেখা টানতে হবে। কতটা করে দৈর্ঘ্য নিতে হবে সেটা নির্ণয় করার সূত্র হচ্ছে এটা, 10 ডিগ্রি ব্যবধানে নিরক্ষরেখার বিভাজন দৈর্ঘ্য, মানে নিরক্ষরেখাটিকে আমরা ভাগ করব, সেটাকে কত মাপ কত, সূত্র কি 2πr ডিভাইডেড বাই 360 ডিগ্রি ইন্টু আই, আই মানে হচ্ছে ইন্টারভেল বা ব্যবধান, সমান কত 2 ইন্টু পায়ের মান কত 3.14 ইন্টু আর কত বেরিয়েছে দেখো 6.4 বাই 360 ইন্টু 10 ডিগ্রি, 0 0 কেটে গেল। ওপরে 2 গণিত 3.14 গণিত 6.4 গুণ করলে বেরোবে 40.19, নিচে 36, ভাগ হলে কত বেরোবে 1.116। অর্থাৎ আমরা এটা ক্লাস 7-8 অঙ্কের নিয়ম অনুযায়ী কি দশমিকের পর দুটো ডিজিট নেব, তাহলে এই 1-এর থেকে তার পরের সংখ্যাটা
5 বা 5-এর বেশি হচ্ছে, তাই এটাকে 1 ঘর বাড়িয়ে নেবো, তাই কত হবে 1.12 সেন্টিমিটার। এটা হচ্ছে 4 নম্বর স্টেপ। আশা করি এখান পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। এবার আসছি পরের স্টেপটায়। একটু কঠিন হলেও দেখো সোজা করে করার চেষ্টা করেছি, একটু বুঝে নাও। 10 ডিগ্রি ব্যবধানে অক্ষরেখাগুলির দৈর্ঘ্য বা উচ্চতা, যে অক্ষরেখাগুলি টানা হবে, অর্থাৎ 0 ডিগ্রি তো মাঝখানে একটা থাকছি, তারপর দেখো 40 ডিগ্রি এন, 30 ডিগ্রি এন, 20 ডিগ্রি এন, 10 ডিগ্রি এন, 10 ডিগ্রি এস, 20 ডিগ্রি এস, 30 ডিগ্রি এস, 40 ডিগ্রি এস। এই যে অক্ষরেখাগুলো টানা হবে, এগুলোর নিরক্ষরেখা থেকে কতটা উচ্চতা হবে, কতটা দৈর্ঘ্য নিয়ে টানতে হবে, সেটা সূত্র কি? সূত্র দেখা আছে 2.3026 আর লগ tan 45 ডিগ্রি প্লাস θ/2 ব্র্যাকেট দিলাম। এটা কোনো কোনো বইয়ে ফাই চিহ্ন পাবে, বিভিন্ন রকম চিহ্ন থাকতে পারে। এটা কি করে নির্ণয় করব? আগে আমরা tan 45 প্লাস θ/2 এর মানগুলো একটু বের করে নিই। কত হচ্ছে দেখি। 10 ডিগ্রিতে tan 45 প্লাস θ/2 মানে থিটা মানে 10, 10/2 মানে 10/2 করলে কত বেরোবে 5, তাহলে 45 প্লাস 5 মানে tan 50। একইভাবে tan 45 প্লাস 20 ডিগ্রি, 20 ডিগ্রি বাই 2 মানে 10 ডিগ্রি, 45 আর 10-এ 55। tan 45 প্লাস 30/2, 30/2 মানে 15, 45 আর 15 হচ্ছে 60 ডিগ্রি। tan 45 ডিগ্রি প্লাস 40/2, 40/2 মানে হচ্ছে 20, 45 আর 20 হচ্ছে 65 ডিগ্রি। তাহলে আমরা যে 10, 20, 30, 40 এই 4টে অক্ষরেখা টানতে হবে, তাদের জন্য আমরা tan মানটা বার করে নেব। ট্যানের পর tan 45 প্লাস θ/2 মানে tan কত, tan 50, tan 55 ডিগ্রি, tan 60 ডিগ্রি, tan 65 ডিগ্রি, এই মাপগুলো বার করে নিলাম। এরপর এই মানগুলোকে আমরা ডাইরেক্ট এই সূত্রতে বসাবো। কীভাবে বসাবো চলো তোমাদেরকে সরাসরি আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা একটু দেখে নাও কীভাবে করতে হবে। যদি স্কুল থেকে সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে দেয় তো ব্যবহার করবে, না হলে এখন যা মোবাইল, সবারই স্ক্রিন টাচ মোবাইল অ্যান্ড্রয়েড, সেই অ্যান্ড্রয়েড সেটে যে ক্যালকুলেটর আছে সেই ক্যালকুলেটর অপশানে ক্লিক করবে। আমি দেখো তোমাদেরকে এখান থেকে করার চেষ্টা করছি কীভাবে করতে হয়। এখান থেকে এই যে সিম্বলটা আছে এই সিম্বলটা হাত দেবে, দেখো এখানে ট্যান, লগ, সাইন সব কিছু পেয়ে যাচ্ছ। এখান থেকে আমরা কি করব, সূত্রটায় বসানোর চেষ্টা করব। কি সূত্র আছে, 2.3026 ইন্টু কী আছে আর মানে কত 6.4 ইন্টু কী আছে লগ, এই যে লগ চিহ্নটা এলজি মানে হচ্ছে লগ এলজি চিহ্নটা দিলে অটোমেটিক ফার্স্ট ব্র্যাকেট পড়ে যাবে। এবার কী আছে ট্যান দেবো, ট্যান কত আছে, ট্যান 50 ডিগ্রি, 50 বসাও ডিগ্রি দেখো অটোমেটিক মান চলে এলো, কত হলো 1.122, অর্থাৎ 1.122 হলে কী হবে, আমরা 1.12 মাপটা নেব, 1.12 মাপটা নেব, কারণ হচ্ছে 1.12 পরে 3 নম্বর ডিজিটটা 2 আছে, অর্থাৎ 5-এর কম আছে। এরপর কী করবো আমরা, tan 55 ডিগ্রি মান আমরা কী করব, এই কাটা চিহ্নটা দিয়ে একটা কমিয়ে দেবো, বারবার সূত্রটা লিখবো না, তাহলে এখানেই কাজ মিটে যাবে। দেখো 55 ডিগ্রি হয়ে গেল, কারণ tan 55 ডিগ্রি মান আছে, পুরোটাই লিখতে হবে, তার সঙ্গে tan 55 ডিগ্রির মান কত হচ্ছে 2.280 মানে 2.28, এই মাপটা হলো। এবার কত হবে tan 60 ডিগ্রি মান, আমরা কী করবো এই 55টাকে মুছে 60 লিখে দেবো, 3.515 অর্থাৎ কত মান নেবো 3.52, কারণ 1-এর পরের ডিজিটটা 5 বা 5-এর বেশি আছে। এবার কত আছে tan 65, তাহলে 0টা মুছে 5 করে নেবো, 65-এর মান কত বেরোবে 4.882 মানে 4.882 মানে 5-এর থেকে ছোটো। তাহলে এইভাবে আমরা বার করতে শিখে গেলাম। আশা করি মোবাইলের মাধ্যমেও আমরা এই মানগুলো বার করতে পেরে গেলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে তোমরা দেখতে পেলে কীভাবে মোবাইলের মাধ্যমে আমি মানগুলোকে বের করলাম এবং এখানে মানগুলোকে লিখে নিলাম। তাহলে দেখো বইতে অনেক বড় ক্যালকুলেশন দেওয়া আছে, তোমরা বড় করে করার প্রয়োজন পড়বে না, তোমরা এইভাবে সহজে শিখে নেবে। তাহলে এই মানগুলো বেরিয়ে গেল। এই মানগুলো পেয়ে গেলে আমরা এবার ছবিটা কীভাবে অঙ্কন করতে হবে সেটা দেখে নিই। তো দেখো এবার আমরা অঙ্কন প্রণালীতে এসে গেছি। প্রথমেই আমরা একটা খাতার মাঝে একটা ফুটকি দিয়ে নেব। এই ফুটকিতে আমরা এই যে প্রোটেক্টর বা চাঁদাটি আছে সেই চাঁদাটি নেব, চাঁদাটিকে ঠিকঠাকভাবে সোজাভাবে বসাবো, যাতে ওই ফুটকিতে এই মাঝের কাটিং পয়েন্টটা দেখো, এই দিয়ে কাটিং পয়েন্ট, এদিকে কাটিং পয়েন্টটাকে বসিয়েছি মাঝের ফুটকিটাতে, বসিয়ে এদিকে 0 আছে, এদিকে 180 আছে, উপরের দিকে 90 আছে এবং নিচের দিকে 270 আছে। এইখানে কী করবো আমরা, চারদিকে 4টে ফুটকি নিয়ে নেবো। কেন নিচ্ছি, মার্কেটের অভিক্ষেপটিকে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য। এটা করার পর আমরা স্কেল দিয়ে
জয়েন করে নেব এই দাগগুলিকে, বাড়িয়ে দেবে। অঙ্কন করা হয়ে গেলে আমরা মুছে দেবো, বাড়তিগুলোকে আমরা মুছে দেবো। খুব ধীরে সুস্থে করছি আমি, ভিডিওটি একটু বড় হতে পারে, তা অনুরোধ রইল দেখার, তাহলে তোমরা সহজেই শিখে যাবে। এরপর এই যে এটা হচ্ছে নিরক্ষরেখা, এটা হচ্ছে আমাদের মূল মধ্যরেখা, দুটো পেয়ে গেলাম। এরপর হচ্ছে আমাদের কি এই নিরক্ষরেখাটাকে বিভাজন করতে হবে। কত ডিগ্রিতে বিভাজন করতে হবে আমরা ক্যালকুলেশনটাকে দেখেছি, 1.12 এই মাপে বিভাজন করতে হবে। তা আমরা এখানে কি করব, একটা 1.12 মাপ নিয়ে নেব। দেখো এটা 10 ডিভিশনের স্কেল, তাহলে 1.12 মানে কত, এখানে জুম করে দেখাচ্ছি, তোমরা দেখতে পাবে, দেখলে সুবিধা হবে। দেখো এটা দেখো 10টা ভাগ আছে, এখান থেকে দেখো এগুলো সব হচ্ছে দশমিক, 0.1, 0.2, 0.3, 0.4, 0.5, 0.6, 0.7, 0.8, 0.9, 1, 1.12 মানে 1.1, এই যে এটা হচ্ছে 1.1 ঘর, 1.2 মানে এই 1.1 থেকে একটু বেশি নেবো। কীরকম জায়গায় নেবো, এই 1.1 কাছে একটুখানি ঘরটা নিয়ে নেবো, বুঝতে পেরেছো। 1.1 সঙ্গে বা 1.12 এর মাঝের ভাগটাকে আর নেওয়ার দরকার পড়বে না। 1.1 এই যে 1.1 আর 1.2 অর্থাৎ হচ্ছে 1.1 আর 1.2 এর মাঝে যে কোনো জায়গায় নিলেই হবে। এটা ভালো হয় ডায়াগোনাল স্কেল দিয়ে নেওয়া, কিন্তু দরকার নেই, ডায়াগোনাল স্কেল নিয়ে অঙ্কন করা একটু অসুবিধাজনক, তোমরা মাপটা নিতে পারবে না। এবার আমরা কী করবো, তাহলে বুঝতে পারলে কীভাবে মাপটা নিলাম। এবার একটু ছোটো করে নিচ্ছি যাতে ছবিটা আঁকাটা পুরোপুরি দেখতে পাবো। এবার এই মাপটা নিয়ে কি করব, আমাদের দেখো মোট 20 ডিগ্রি ডাব্লু থেকে 60 ডিগ্রি ই, মোট 9টা টানতে হবে। আমরা এই একটা পেয়ে গেছি, এই মাপটা নিয়ে কি করব, এইদিকে এটা 0 ডিগ্রি দাগ, এটা এদিকে দুটো নেব 10 ডিগ্রি 20 ডিগ্রি, আর এদিকে এটা 10 ডিগ্রি পেয়েছি। এরপর আমরা যাতে ছবিটা লম্বা হয়, সেট স্কোয়ার ছাড়া কী করে করবো, আমরা দেখো এখানে 10 ডিগ্রি, 20 ডিগ্রি, 30 ডিগ্রি, 40, 50, 60, 60 ডিগ্রি হলে এখানে একটা ফুটকি দিয়ে নিলাম, আর এখানে 20 ডিগ্রি একটা ফুটকি নিয়ে নিলাম। কী করবো, চাঁদাটাকে পুনরায় এখানে বসাবো। কী করে বসাচ্ছি দেখো, তোমাদেরকে একটু জুম করে দেখানোর চেষ্টা করছি, দেখিয়েছি দেখো, এই যেখানটা বসিয়েছি কাটিংটাতে, যাতে সোজাভাবে বসে তার জন্য দাগের সঙ্গে দুদিকে দাগের সঙ্গে ম্যাচ করাচ্ছি। এই দাগটার সঙ্গে দাগে ম্যাচ করাতে হবে, দেখো ডান দিক বাঁ দিক ভালোভাবে দেখতে হবে। আশা করি বুঝতে পেরেছো। দিকে করবো এইখানেতে, দেখো দাগে দাগে সব মিলে গেছে, পুরো লম্বা লম্বা দাগে দাগে মিলে গেছে। এই উপরের দিকে এই যে 90 ফুটকি, এই যে 90টা ফুটকি দিলাম, এখানেও 90টা নিচের দিকে ফুটকি দিলাম। একইভাবে আবার এই দিকেও বসাবো, এই দাগটাতে ওপর দিকে 90, নিচের দিকে 90 নিলাম। এবার কি করব, আমরা এই দাগগুলো থেকে বাড়িয়ে দেবো যাতে ছবিটা আমাদের দেখতে সুন্দর লাগে। তাহলে সেট স্কোয়ার প্রয়োজন হতো, সেট স্কোয়ারটা অসুবিধাজনক, তোমরা ঠিকভাবে ধরতে পারবে না, অনেকে সেট স্কোয়ার ধরা জানো না, তাই এই পদ্ধতিটাকে অবলম্বন করতে হলো। এটা হয়ে গেল, দাগগুলো আমাদের আঁকা হয়ে গেল সমানভাবে। এবার কি করব, আমরা এই দাগগুলোকে এই যে দাগটা টানলাম এর সঙ্গে সমান্তরাল করে সেট স্কোয়ার বসিয়েও টানতে পারো, অথবা এখানে কি করতে পারো, তোমরা এই চাঁদাটাকে জিরোটাকে ডান দিকে বসিয়ে প্রত্যেকবার একটা লম্বর বিন্দু নিয়ে নাও প্রত্যেকটা মাপে। তোমাদের দেখা সুবিধার জন্য একটু জুম করে নিচ্ছি, দেখো
এবার কি হবে, প্রত্যেকটা দাগে আমরা এইভাবে আমরা দাগগুলোকে টেনে নিলাম। এবার টানলে কী হবে, আমাদের ভুল ভ্রান্তি হবে না। এরপর দেখো বলেছে এই যে এখান থেকে এই নিরক্ষরেখা থেকে প্রত্যেকটি অক্ষরেখার দৈর্ঘ্য বা দূরত্ব কত হবে। আমরা যদি ক্যালকুলেশনটা দেখি তাহলে প্রথমটা কি দেখতে পাবো, প্রথম মাপটা আছে কত, জাস্ট খাতাটা ঘুরিয়ে নিচ্ছে একবার, দেখো দেখে নাও 1.12 এ মাপ আছে। তারপর এটা আছে 2.28। তাহলে প্রথমে আমরা কি করব, 1.12 মাপটা নিয়ে নেবো। আমরা এই একটা দাগের উপরে 1.12 মাপটা নেবো। কীভাবে নিচ্ছি দেখো, একটু জুম করে দিচ্ছি যাতে তোমাদের দেখতে সুবিধা হয়। দেখো 1.12, তার মানে আগের মতনই 1.1 দেখো নিয়েছি, দেখো ভালো করে দেখে নাও। দেখো এখানে দেখো 1.1 আর 2 এর মাঝে নিয়েছি ওপর দিকে, তাহলে ওপর থেকে 0 থেকে মাপটা শুরু হয়, 1.1 আর 2 এর মাঝে দেখো মাপ নিয়েছি। তাহলে আমরা কী করবো, এইখানে ফুটকি দিয়ে নেবো একটা 1.1, যে কোনো একদিকে মাপ নিয়ে নেবো তাহলেই হবে। তারপরে ছিল 2.28, 2.28 কত হবে ভালো করে দেখার জন্য আমি আরও জুম করে দিচ্ছি, দেখো তোমরা 2.28 মাপটা কী করে নেওয়া যায়। তাহলে 2.28 মানে এই যে 2 বড় বড় দুটো ঘর 2.28, মানে 2 আর এই 3, দেখো 2 আর 3 মাঝখানে আমি বসিয়ে দিলাম। তারপরে ছিল 3.52, তাহলে 3.52 কী করবো, 3.5, এই যে 5.5 আর 6 মাঝে দেখতে পাচ্ছ, এই দেখো এই যে 5, এই যে 5 আর এই যে 0.6 এদের মাঝখানে নিচে জায়গা 52 আছে, তো 3.52। একটা হচ্ছে 4.88, তাহলে 4.88 দেখো 4.8 আর 9 এর কাছাকাছি নিয়ে নিলাম। 4.88 দেখো মাপটা দেখো। এই যে মাপটা হয়ে গেল, এবার আমরা কি করব, এই মাপটা নিয়ে আমরা কি করব, দেখো গোটা ছবিটা কমপ্লিট করে দিচ্ছি। প্রথমে এখান থেকে 1.12 এই মাপটা নিয়ে এদিকে একবার কাটবো, আর এখানে বসিয়ে এদিকে একবার এদিকে কাটবো। তারপর 2.28 এই যে মাপটা নিচ্ছি, এই মাপটা নিয়ে এদিকে কাটবো, এখানে বসিয়ে এদিকে একবার, এটা সমান্তরাল করার জন্য আমাদেরকে করে নিতে হচ্ছে। তারপর 3.52 এই মাপটা নিয়ে এদিকে কাটছি, হচ্ছে 4.88। এগুলো কাটিং হয়ে যাওয়ার পরে আমরা কি করব, ছবি আমাদের আঁকা কমপ্লিট। এবার আমরা কি করব, এই পাশে দাগটিকে মুছে দেবো, এখানটায় এভাবে যেগুলো বাড়তি আছে সেগুলো মুছে দেবো, এগুলো মুছে দেবো আমরা এভাবে, এখানটায় বসাবো এভাবে, বাড়তি দাগটাকে মুছে দেবো এভাবে। এটা বসালে এইভাবে বসালে অন্য কোনো প্রয়োজনীয় দাগ মুছবে না।
ছবি কমপ্লিট হয়ে গেলে আমরা একটু বর্ডার দিয়ে নেব। হয়ে গেলে ওর হেডিং লিখব মার্কেটর অভিক্ষেপ, একটা নর্থ লাইন দেবো, এটা উত্তর দিক দেখানোর জন্য। ওর অক্ষরেখা ও দ্রাঘিমারেখার মানগুলিকে লিখে নেব। এটা 0 ডিগ্রি, এটা 20 W, আমরা একটা ঘর কম কম দিয়ে লিখব। 0 ডিগ্রি, 20 ডিগ্রি ই, ডিগ্রি ই সবটা লিখতে পারতাম, তাহলে এর জায়গাগুলো খুব কম আছে বলে হিজিবিজি হয়ে যাবে, তাই লিখলাম না। তাহলে এইদিকে এই 3টে দিকে লিখলাম, ওপরের দিকে বাকিগুলো লিখে দেবো একটা করে গ্যাপ দিক দিয়ে। এভাবে নামকরণ করতে পারো, অথবা নিচের দিকে সবটা লিখে দিতে পারো। RF কত, 1:100, ব্যবধান 10 ডিগ্রি। ছবি কমপ্লিট। আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে আমরা ছবিটা অঙ্কন করলাম। যদি কারো কোনো সমস্যা থাকে বা অন্য কোনো অঙ্ক নিয়ে প্রশ্ন থাকে তো অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। আজকে এ পর্যন্তই। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে।